এই সেই ব্যক্তি যিনি শাহনওয়াজ রেলিক সিটির নামে মানুষের কাছ থেকে প্রতারণা করে প্রচুর টাকা উনি মেরে দিয়েছে এবং প্রচুর অভিযোগ আছে। সাভারে অনুমোদনহীন রেলিক সিটি নামের হাউজিং কোম্পানিতে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় হাউজিং কোম্পানির কার্যক্রম বন্ধ ঘোষণা ও মালিককে 10 লাখ টাকা জরিমানা করা হয়। সম্পত্তিকে আমি সম্পদে রূপান্তর করতে চাই। এখন আপনারা এখানে কি হয়তো 5-7 লাগাচ্ছেন এই মুহূর্তে, যখন এখানে হাউজিং প্রতিষ্ঠিত হয়ে যাবে, এক কাঠা জমির দাম 50 থেকে 60 লক্ষ টাকা আগামী 5 থেকে 10 বছরের মধ্যে হবে। তাদের যতগুলো এরকম সাইনবোর্ড ছিল, বিলবোর্ড ছিল, এগুলো আমরা অপসারণ করেছি। অভিযুক্তকে ঘটনাস্থলে পেয়েছি এই প্রতিষ্ঠানের পক্ষে এবং তিনি আমাদের সামনে দোষ স্বীকার করেছেন। আমরা যে রিয়েল এস্টেট ব্যবস্থাপনা এবং উন্নয়ন আইন যে 2010 সালে যে আইনটি আছে, এই আইন অনুযায়ী আমরা তাদের 10 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি প্রচুর ভিডিও করেছেন আপনার রেলিক সিটির নাম করে। আপনার রেলিক সিটি তো বন্ধ হয়ে গেছে, আপনি মানুষের কাছ থেকে প্রচুর টাকা খেয়েছেন এবং মানুষ আমাকে প্রচুর মেসেজ করে। আপনি এই মানুষের টাকা পয়সা কি জন্য মেরে খাইলেন সেটা আমাকে একটু বলেন। আমি তো প্রতারণা করিনি, বরং আমি প্রতারণার শিকার হয়েছি মাত্র। আমি রেলিক সিটি নামে প্রতারণা করেছি, সেটার প্রুফটা কি, প্রমাণ তো থাকতে হবে। শুধু একজনে আপনার ফেসবুকে ইউটিউবে কমেন্টস করে বলল যে এ হচ্ছে প্রতারক, সেটা তো হচ্ছে কোনো প্রমাণিত হচ্ছে সত্য না। আমি কতগুলা লোকের কাছ থেকে টাকা নিয়েছি। কোনো লোক নির্দিষ্ট করে কোনো লোক বলতে পারবে যে এই হচ্ছে রেলিকের মানি রিসিট, যে সে আমাকে হচ্ছে টাকা দিচ্ছে না, সে আমাকে হচ্ছে ঘুরাচ্ছে, বা হচ্ছে আপনার কোনো ভিডিও ফুটেজ আছে যে এই অফিসে এসে ঘন্টার পর ঘন্টা হচ্ছে বসেছিল, তাকে আমরা টাকা দেইনি। না, তাহলে তো আপনার রেলিক সিটি বন্ধ করে দিল কেন সরকার? রাজুক, রেলিক সিটি তো বন্ধ হয়ে গেছে। রেলিক সিটি বন্ধ হয়েছে সেটা আপনাকে কে বললো? রেলিক সিটি বন্ধ, আমরা তো দেখেছি যে অভিযান চলেছে আপনার। অভিযান চলেছে, তারা কিছু অভিযোগের ভিত্তিতে তারা অভিযানটা পরিচালনা করেছিল কি রিয়েল এস্টেট আইন 2010। সেটা হচ্ছে কোম্পানির রাজুক কর্তৃক কোনো নিবন্ধন ছিল না। রাজুক কর্তৃক কোনো নিবন্ধন না থাকার কারণে আমরা প্রচারণা চালাতে পারবো না। সেই এলিগেশনের ভিত্তিতে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট আমি ওই দিন হচ্ছে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি তো এই রায়ের বিরুদ্ধে হচ্ছে আপিল করেছি, এবং আপিল আমি তখনই হচ্ছে করেছি যে এই ব্যবসাটা আমি হচ্ছে করব। হাউজিং ব্যবসা করতে গেলে কোনো কোম্পানি শুরু থেকেই এই ধরনের যে লিগেল পেপারসগুলো তারা প্রক্রিয়ার মধ্যে করতে থাকে, এবং আমিও সেই একটা প্রক্রিয়ার মধ্যে হচ্ছে ছিলাম। সেই প্রক্রিয়ার মধ্যে থাকার কারণে পেপারসগুলো এখানে দেখুন যে শুধু এই পেপারগুলো কিসের পেপার? এই পেপারসগুলো অনুমোদনের পেপার, বিভিন্ন দপ্তরের পেপার, ইউনিয়ন পরিষদের অনাপত্তি পত্র, ইউনিয়ন পরিষদের আপনার সনদ, ইউনিয়ন পরিষদের এটা অবস্থানগত পরিবেশগত হচ্ছে ছাড়পত্র, এসি ল্যান্ডের ছাড়পত্র, আপনার পরিবেশের ছাড়পত্রে হচ্ছে আবেদন, যেটা হচ্ছে প্রক্রিয়ার মধ্যে অনেক লম্বা একটা প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়, ডিসির ভোতাপেক্ষা অনুমোদন। এই যে পেপারসগুলো, এগুলো আমরা বিগত 1 বছরের মধ্যে এগুলো সবগুলো আমরা হচ্ছে কমপ্লিট করেছি। এখন আগে তো ছিল না, আগে ছিল না। যখন আমরা মাত্র শুরু করেছিলাম, শুরু করতে গিয়ে আমরা কিছু দুষ্ট লোক যারা আমাদের কাছে চাঁদা চেয়েছিল, তাদের একটা রোশানলে আমরা হচ্ছে পড়ি। সেই রোশানলে হচ্ছে পড়ার কারণে তারা তাদের নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য নিজেরা হচ্ছে মারামারি হচ্ছে করে। তার মানে কি আপনি বলতেছেন যে আপনার নামে যে পত্র পত্রিকায় যে লেখালেখি হয়েছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট? আচ্ছা, মানে এই নিউজগুলো ফেক নিউজ, সবই হচ্ছে ফেক নিউজ না। এই নিউজগুলো হচ্ছে রিয়েল হচ্ছে নিউজ না। এখানে একটা নিউজই সত্য ছিল যে রেলিক সিটিতে অভিযান চালিয়ে আমাদের অফিসটি সিলগালা করা হয়েছে এবং 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যখন আমাদের অফিসটা খুলে দেওয়া হয়, যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব লিটন সরকার, খুলে দেওয়া হয় মানে কি? আপনার অফিস খুলে দিয়েছে? আমার অফিস অলরেডি খুলে দিয়েছে। কিভাবে খুলে দিল? আপনার নাম বন্ধ করে দিল? আমার অফিস অলরেডি হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে সেটা হচ্ছে খুলে দেওয়া হয়েছে। সাভারে একটি আবাসন প্রতিষ্ঠানকে অবৈধ ঘোষণা করে উচ্ছেদ এবং 10 লাখ টাকা জরিমানা করার পর বছর না ঘুরতেই পুনরায় তা খুলে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। গত বছরের 22/5/2025-এ আমরা এখানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে এই রেলিক সিটি এই প্রতিষ্ঠানকে আমরা 10 লক্ষ টাকা জরিমানা এবং তাদের যে অফিস কক্ষ আছে সেটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করি এবং একই সাথে সেটি সিলগালা করে দিই। পরবর্তীতে ওনারা মোবাইল কোর্টের এই আদেশের বিরুদ্ধে প্রথমে বিজ্ঞ এডিএম কোর্টে তারা আপিল করে এবং এডিএম কোর্ট থেকে সেটি খুলে দেওয়ার জন্য আমাদের নির্দেশনা প্রদান করা হয়। আমরা পরবর্তীতে এডিএম কোর্টের এই আপিলের বিরুদ্ধে আদেশের বিরুদ্ধে আমরা পুনরায় আপিল করি এবং সেই আপিল এখনো চলমান আছে। পরবর্তীতে ওনারা উচ্চ আদালতে শরণাপন্ন হয় এবং সেখানে একটা রিট পিটিশন দায়ের করে, যার নম্বর হলো 2153/2026। সেই রিট পিটিশনে মহামান্য হাইকোর্ট বিভাগ এটি খুলে দেওয়ার জন্য এবং
আদেশ প্রাপ্তির 3 কার্য দিবসের মধ্যে এটি খুলে দেওয়ার জন্য এবং একই সাথে বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের জন্য একটা আদেশ প্রদান করে এবং মহামান্য আদালতের এই আদেশের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে এটি রাজুক চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে আমরা আজকে এটা খুলে দিয়ে যাচ্ছি। মূলত এটি মহামান্য আদালতের নির্দেশনা, যেটি 3 কার্য দিবসের মধ্যে খুলে দিতে হবে। ঠিক কেনা বেচার বিষয়ে এটি তো আসলে আমরা বন্ধ করি নাই, আমরা অফিসটা বন্ধ করেছিলাম। এখন ওনারা যে অন্যান্য যে লিগ্যাল প্রসিডিউর আছে, ওনাদের এই হাউজিংটাকে নিবন্ধন করে বা যেখান যে কর্তৃপক্ষের অনুমোদন দরকার সেগুলো নিয়ে ওনারা পরবর্তী কার্যক্রম করতে পারবে। তাহলে আপনি এছাড়া অপরাধী না হলে যদি আপনার রিয়েল না হয় তাহলে আপনার জরিমানা কেন হলো? জরিমানা করা হয়েছে, রিয়েল এস্টেট আইনে আছে যে আপনি সরকারি নিবন্ধন ছাড়া, রাজুকের নিবন্ধন ছাড়া আপনি প্রচার প্রচারণা করতে পারবেন না। এই রাজুকের নিবন্ধন কি বাংলাদেশে যত আবাসন আছে সবার কি আছে? না, এটা হচ্ছে রাজুকের এই নিবন্ধনটা ছাড়াই অনেকে ব্যবসা শুরু করে। রাজুকের এই সাভারের মধ্যে এখন আমার যে পেপারস গুলো আছে, আপনারা যারা হচ্ছে লোকে দেখছেন বা যারা হচ্ছে লোকে জমি কিনেছেন বা কোনো জায়গায় লোকে বুকিং দিয়েছেন, তারা হচ্ছে লোকে দেখবেন যে হচ্ছে লোকে পরিবেশের ছাড়পত্র তাদের হচ্ছে লোকে আছে কিনা, আপনার এসি ল্যান্ডের ছাড়পত্র তাদের আছে কিনা, তারপরে হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ থেকে অনাপত্তি পত্র, পরিবেশগত অবস্থানগত হচ্ছে লোকে ছাড়পত্র, ডিসির হচ্ছে লোকে ভূতাপেক্ষা হচ্ছে লোকে অনুমোদন, এগুলো হচ্ছে লোকে আছে কিনা, রাজুকের হচ্ছে লোকে নিবন্ধনটা তাদের আছে কিনা। এখানে ম্যাক্সিমাম প্রজেক্টেরই হচ্ছে লোকে এগুলো নাই। সেই প্রেক্ষিতে হয়তো যখন নিউজটা ভাইরাল হয়েছে তারাও আমাকে প্রতারক ভেবেছে বা আমি এই ধরনের এলিগেশনের সঙ্গে হচ্ছে লোকে আদৌ সম্পৃক্ত কিনা। কেউ তো সরাসরি আমার কাছে এসে সাক্ষাৎকার হচ্ছে লোকে নেয়নি। যারা এসেছিল আমার কাছে আমি তো তাদেরকে ইন ডিটেলটা হচ্ছে লোকে বলেছি যে আমি ভূমিদস্যু কিনা। আমি তো 1 ইঞ্চি জমি ওখানে ভরাট করিনি, আমি 1 ছটা কারো জমি আমি হচ্ছে লোকে জোরপূর্বক হচ্ছে লোকে দখল করিনি। যতগুলো সাইনবোর্ড ছিল প্রত্যেকটা সাইনবোর্ড আমার কেনা জমিতে, আমার বায়না করা হচ্ছে লোকে জমিতে, কোনোটা পাওয়ার নেওয়া ছিল, কোনোটা বায়না, রেজিস্ট্রি বায়না, কাঁচা বায়না, মৌখিকভাবে হচ্ছে লোকে টাকা দেওয়া। হাউজিং ব্যবসা করতে গেলে এভাবেই হচ্ছে লোকে সবাই করে, আমরা হচ্ছে লোকে করতে গিয়েছিলাম। এবং এই যে আবেদনের প্রক্রিয়াগুলো তখন আমরা মাত্র লোকে মাত্র শুরু করেছিলাম, তখনই এখানে কিছু দুষ্ট লোকের খপ্পরে আমি হচ্ছে লোকে পড়েছি। সেটার কারণে এই নিউজগুলো হচ্ছে লোকে ভাইরাল হয়েছে। কিন্তু যাই হোক, সত্য উন্মোচিত হয়েছে। হাইকোর্টে আমরা এই সমস্ত পেপারসগুলো হচ্ছে লোকে জমা দিয়েছি। হাইকোর্ট আমাদের যে রিটের প্রেক্ষিতে সে হাইকোর্ট খুবই চরমভাবে তারা সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হওয়ার কারণে হাইকোর্ট রায় দিয়েছে যে 3 দিনের মধ্যে রেলিক সিটির অফিস এবং বৈদ্যুতিক সংযোগ পুনরায় স্থাপন করার জন্য রাজুককে আদেশ দেওয়া হয়। এবং রাজুক এত ডিটেল বিষয়টা হচ্ছে লোকে জানতো না। আমি যখন মার্চের 16 তারিখে রাজুকের চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে হচ্ছে লোকে বসলাম এবং ওনাকে আমি ডিটেলটা হচ্ছে লোকে বললাম যে এই বিষয়টা এভাবে হয়েছে, বর্তমানে আমি হচ্ছে লোকে সমস্ত পেপারস সমস্ত দপ্তরে অনুমোদন নিয়েছি এবং রাজুককেও আমার ঘটনা যখন ঘটেছে ঘটনার ঠিক পরেই আমি হচ্ছে লোকে রাজুককে আমি আবেদন করেছি যে আমাকে হচ্ছে নিবন্ধন দেওয়ার জন্য এবং যথাযথ প্রক্রিয়া মেনটেন করে আমি কিভাবে হচ্ছে লোকে ব্যবসা করব সেই রাজুককে বলেছি আমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, ওদের ভবিষ্যতে যাতে আমি এই ধরনের কর্মকাণ্ড আমার দ্বারা যাতে হচ্ছে লোকে না হয়, রাজুক যাতে আমাকে সেই ধরনের দিক নির্দেশনা হচ্ছে লোকে প্রদান করে। তখন রাজুকের চেয়ারম্যান মহোদয় আমার কথাবার্তায় সন্তুষ্ট হয়ে বলে যে ঠিক আছে, যান, আপনার অফিস হাইকোর্টের আদেশ আমরা হচ্ছে লোকে বাস্তবায়ন হচ্ছে লোকে করে দিচ্ছি। আগে হচ্ছে লোকে জমির পেপারস। আপনি যখন এক জায়গা থেকে একটা প্লট কিনবেন, আপনি প্রথম দেখবেন হচ্ছে লোকে জমির পেপারস, জমির পর্চাগুলো। যদি 4টা পর্চা থাকে ঠিক আছে, 4টা পর্চা দেখতে হবে, জমির খাজনা দেওয়া আছে কিনা, জমির খারিজ করা আছে না, জমির মালিকানা সত্ত্ব হচ্ছে লোকে ঠিক আছে কিনা। এটা যেমন জমির জন্য জরুরি, হাউজিং এর কাছ থেকে কোনো নির্দিষ্ট হাউজিং এর কাছ থেকে যদি বেসরকারি আবাসিক উন্নয়ন নীতিমালার আলোকে আপনি যদি কোনো হাউজিং এর কাছ থেকে প্লট কিনতে যান, সেক্ষেত্রে হাউজিং এর কি ডকুমেন্টগুলো আছে, যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এসি ল্যান্ড থেকে শুরু করে ডিসি থেকে হচ্ছে লোকে শুরু করে পরিবেশ থেকে শুরু করে এটার টপ ম্যানেজমেন্ট হচ্ছে দিক নির্দেশনা দিবে হচ্ছে লোকে রাজুক। যেহেতু আমরা এটার ড্যাবের আওতাভুক্ত, সেই রাজুক থেকে হচ্ছে লোকে শুরু করে সেই অনুমোদনগুলা আপনার প্রক্রিয়াধীন থাকতে হবে, যেটা হচ্ছে লোকে অলরেডি রেলিক সিটি এটা হচ্ছে লোকে করেছে। এখন মানে হচ্ছে জমি কিনবেন কি কিনবেন না সেটা হচ্ছে লোকে আপনার ব্যাপার। এখানে সবাই হাউজিং ব্যবসাটা ব্যাঙের ছাতার মতো হচ্ছে লোকে হয়েছে। অসংখ্য হাউজিং আছে যারা কোনো ধরনের অনুমোদন বা নিয়ম নীতির তোয়াক্কা হচ্ছে লোকে করে নাই, কিন্তু আমরা প্রথম শুরু করেছিলাম একটা প্রক্রিয়া আমরা হচ্ছে লোকে করব, কিন্তু সেই সময় আমাদের উপরে এরকম এলিগেশন চাপানো হয়েছে। আর আমি কোনো মানুষের সঙ্গে আমি প্রতারণা করিনি, বরং আমি আরও প্রতারিত হয়েছি। কারণ আমার এখানে কয়েক কোটি টাকা অলরেডি আমার হচ্ছে লোকে ক্ষতি হয়ে গেছে। আমার বিরুদ্ধে বলা হয়েছিল যে আমি কোনো ধরনের জমি না কিনে এখানে সাইনবোর্ড সর্বস্ব একটা প্রতিষ্ঠান, সাইনবোর্ড সর্বস্ব প্রতিষ্ঠান হয়, একটা
একটা কোম্পানি কিভাবে ফর্ম করে এটা আপনারা হচ্ছে লেগে সবাই জানেন। একটা কোম্পানি জয়েন্ট স্টক থেকে শুরু করে নিবন্ধন থেকে হচ্ছে লেগে শুরু করে ওখানে একটা হাউজিং করতে গেলে জমি ছাড়াই এখানে সাইনবোর্ড দেওয়া যায়, এই ব্যবসাগুলো এই এলাকার মধ্যে এখানে হচ্ছে লেগে হয় না। এগুলো বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে লেগে হয়, সেটা আমি হচ্ছে লেগে বলতে চাই না, আমি কাউকে আমি ছোট করতে চাই না। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার কাছে লিগ্যাল ডকুমেন্ট এখন আছে ইনশাআল্লাহ, সবগুলা? হ্যাঁ সবগুলো ডকুমেন্ট আমার কাছে আছে, সবগুলো তার মানে ডকুমেন্ট হচ্ছে আছে আপনার আমার কাছে। রেলিক সিটি এখন থেকে আবার আগের মতো প্রপার ভাবে বিজনেস করতে পারবে, ইনশাআল্লাহ, সেখানে কোনো বাধা নাই? না কোনো বাধা নেই। আচ্ছা, and রাজুকের যে নিবন্ধনের যে ব্যাপারটা, সেটাও কি প্রক্রিয়াধীন নাকি ওটা পাইছে? সেটা প্রক্রিয়াধীন আছে, এটা হচ্ছে হলো গিয়ে রাজুকের এখন ব্যাপার। কি রাজুকের নিবন্ধন ছাড়া আপনি কি এখানে ইয়ে করতে পারবেন, বিজনেস করতে পারবেন? রাজুকের নিবন্ধন ছাড়া বিজনেস আমরা কিভাবে হচ্ছে হলো গিয়ে করব? যেহেতু রাজুক রাষ্ট্রের অনেক বড় একটা প্রতিষ্ঠান, আমরা হচ্ছে রাজুকের স্টেক হোল্ডার। রাজুকের দিক নির্দেশনা আইন সেগুলো হচ্ছে হলো গিয়ে আমাদেরকে মেনে চলতে হবে। ওকে, তো তার মানে নিবন্ধনটা কমপ্লিট হলেই আপনারা দেন কার্যক্রম আবার শুরু করবেন? হ্যাঁ, কার্যক্রম আমরা হচ্ছে হলো গিয়ে শুরু করতে পারবো। আচ্ছা, ওকে। তো আমাদের কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করেনি। আমাদের অফিস সিলগালা করা হয়েছে, বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে, কিন্তু আমাদের জমি বেচা কেনা এটা কিন্তু হচ্ছে হলো গিয়ে নিষিদ্ধ করা হচ্ছে হলো গিয়ে হয়নি। যেটা হচ্ছে হলো গিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব লিটন সরকার উনি হচ্ছে হলো গিয়ে সেদিন, আপনারা হচ্ছে হলো গিয়ে ছিলেন না, সেই দিনও উনি হচ্ছে হলো গিয়ে বলেছে। কিন্তু যেহেতু আমাদের অফিসে হচ্ছে হলো গিয়ে বন্ধ, আমরা হচ্ছে হলো গিয়ে আইনকে হচ্ছে হলো গিয়ে শতভাগ সম্মান করেছি, এবং ওখানে বিগত একটা বছর আমি হচ্ছে হলো গিয়ে যাইনি। আর এটার মূল কারণে এখানে যে এত কিছু হয়েছে, সবকিছুর মূল কারণে যারা আমাদের কাছে হলো গিয়ে চাঁদা চেয়েছিল, যারা হচ্ছে হলো করেছে, এই সমস্ত হচ্ছে হলো গিয়ে কারণেই এটা হচ্ছে হলো গিয়ে হয়েছে।